শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দরপত্র ডেকেও কেনা সম্ভব হচ্ছে না এলএনজি। সেপ্টেম্বরে গ্যাস সংকট বাড়ার শঙ্কা। ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 10 জন খালাস। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়াদেশ দেয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির একটি কার্গো দেশে না আসায় বিপাকে পড়েছে সরকার। এখন চাহিদা মতো এলএনজি পাওয়া যাচ্ছে না। এদিকে আগস্টের জন্য 3 কার্গো এলএনজি কিনতে 3 দফায় দরপত্র ডেকে পাওয়া গেছে 2টি। ফলে গ্যাসের সরবরাহ বাড়ানো যাচ্ছে না, কাটছে না সংকট। জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল। পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র বলছে, অগাস্টের 3টি এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের জন্য 2টি এলএনজি কার্গো কিনতে 17 আগস্ট দরপত্র আহ্বান করা হয়। ওই দিন 23 থেকে 24 আগস্ট ও আগামী 4-5 সেপ্টেম্বরের 2টি কার্গোই $22 কম দাম দিয়ে সর্বনিম্ন দরদাতা হয় ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি। অন্য 3টির জন্য আবার দরপত্র আহ্বান করা হয় 18 আগস্ট। এবার 1-2 সেপ্টেম্বরের জন্য $24 নিচে দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয় সৌদি আরামকো। তৃতীয় দফায় 19 আগস্ট 2টির জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 26-27 আগস্টের কার্গো দিতে $25.31 দর দিয়ে সর্বনিম্ন হয় বিপি। আর 29-30 আগস্টের কার্গোতে দর এসেছিল আরও বেশি, তাই এটি না কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বরের জন্য আরও 3টি কার্গো কিনতে 23 আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে। জ্বালানি বিভাগ সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, কাতারের সরবরাহে অনিশ্চয়তা এবং শীত সামনে রেখে ইউরোপের বাড়তি চাহিদা এলএনজির দাম বাড়িয়েছে। গত 6 মাসে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত জানুয়ারিতে এশিয়ার স্পট বাজারে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল 10 থেকে 11 মার্কিন ডলার। গত এপ্রিলের শেষ দিকে দাম ছিল 14-15 মার্কিন ডলার। জুলাইয়ের শেষ সপ্তাহে তা বেড়ে প্রায় $22 পৌঁছায়। ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় মূল আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া 4 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাছাড়া সঠিক রায় দিতে না পারায় এই মামলায় নিম্ন আদালতের রায় ঘোষণাকারী বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরানোর নির্দেশ দিয়ে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের নিষ্পত্তি করে 24 আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদত হোসেন শামীম। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 4 আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরউদ্দিন, শাহাদত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা। খালাস পাওয়া 10 আসামি হলেন মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল এবং কামরুন নাহার মনি। বুড়িগঙ্গার কোলঘাসা পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ থেকে ক্রেন, লেদ মেশিন, মেটাল কাটিং আর লোহা গলানোর বিষাক্ত ধোঁয়া সরিয়ে এক ছাদের নিচে আনার কথা ছিল। সে লক্ষ্যে ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জে 300 কোটি টাকার বেশি ব্যয় গড়ে তোলা হয়েছে বিশেষায়িত বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী। তবে সেখানে শিল্প কারখানা স্থাপন তো দূরের কথা, প্লট বরাদ্দই শেষ করতে পারেনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। শিল্পনগরীটির নির্মাণ শেষ হওয়ার 4 বছর পেরোলেও 50 একর জমিতে মোট 361টি প্লটের মধ্যে মাত্র 29টি বা 8% বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। এখনও একটিও কারখানা গড়ে ওঠেনি। ফলে শিল্পায়ন বাড়াতে সরকারি অর্থে গড়ে তোলা শিল্পনগরীটির উদ্দেশ্য পূরণ হচ্ছে না। পুরান ঢাকার সেই ঝুঁকিপূর্ণ গলিতে শিল্প কারখানা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। ভূমি উন্নয়ন, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন সহ অবকাঠামোগত সুবিধা তৈরি করা হয়েছে, কিন্তু শিল্প কারখানা গড়ে না ওঠায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিল্পনগরীটি এখন কার্যত ভুতুড়ে প্রান্তরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় জন্মেছে আগাছা।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। কুমিল্লা সেনানিবাসে 5 মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টারের সঙ্গে 25 বছরের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য জানিয়েছে বিদ্যুৎ খাতের বেসরকারি কোম্পানিটি। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী চুক্তির আওতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে 5.005 মেগাওয়াট পিক ক্ষমতার একটি গ্রাউন্ড মাউন্টেড সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। ওপেক্স অথবা বুট ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ থেকে 25 বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন 2027 সালের প্রথমার্ধে শুরু হতে পারে বলে জানিয়েছে জিবিবি পাওয়ার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফিফা এশিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে 6 অক্টোবর। সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। ব্রাজিল আগামী 5 অথবা 6 অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় 90 সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইন্দোনেশিয়ায় এশিয়ান কাপের ফাইনাল 3 অক্টোবর। 24 সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাংলালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।